আয় বুড়ি তুই আগে বাইরা বাইরা ভাবি আয় বাইরা বাইরে আসতে গেলে দেখলাবি দাঁড়াই রয়েছে বাইরে ওইদিকে দেখেন ভাবি, ওইদিকে দেখেন। আরে আসতেছি এই ফকিরের যন্ত্রণায় বাড়িতে থাকার শান্তি নাই। আসসালামু আলাইকুম ভাবি, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাবি, ভালো আছেন? কি কি মত করে এই বাসায়? ওই কোনো মত তো নাই, ভাইয়া আসতেছে এই জন্য আসলাম। ভাইয়া আসতেছে খবর পেয়ে গেছেন? বাবা রে বাবা, ভাই আসতেছে একটা খবর পেয়ে গেছে, কুত্তার মতো হুর হুর করে আয় পড়ছে একটা দুজন মানুষ। ভাবি কি বলতেছে এগুলো? কুত্তার মতো মানে? আপনার 14 গোষ্ঠীরা যখন আসে তখন কুত্তার মতন, যখন আসে তখন ভালো লাগে? কি কইছস? নাম নাম হারাম দাদা নমস্কার তোর দাদা নামাই দেবো। হ্যাঁ কি রে আমার গোষ্ঠী নিয়ে কথা? এই তোমার গোষ্ঠী কি ফকিন্নি গোষ্ঠী? হ্যাঁ তোমার গোষ্ঠী কি ফকিন্নি গোষ্ঠী? আমার গোষ্ঠী হলো খানদানি গোষ্ঠী, আমার গোষ্ঠীর নাম দাম আছে। এই তোরা তো ফকিন্নি গোষ্ঠী, ছোট লোক। ভাবি ঠিকই বলছেন, তোমার গোষ্ঠীর নাম দাম আছে, এই জন্য আমার ভাইয়ের কামাই খায় সবাই। থাক আমার তোর ভাই কামাই খায় সবাই, থাক ভাবি, কামাই খায় সবাই। হ্যাঁ ছোট মানুষ, বোঝে না। হারাম দাদা বাইরে আমার বাসাতে বাইরে। এই তোর কে খবর দিছে আমার স্বামী প্রবাসী আসতেছে? কে খবর দিছে তো করে? কি আর খবর দেবে? আমার ভাই আসতেছে, ভাই খবর দিতেছে। আপনি এমন ভাব করতেছেন মনে হয় আপনার 14 গোষ্ঠী আমার ভাইকে জন্ম দিয়েছে। তোরে চুপ থাকতে কইছি না, বুঝোস না কে তুই? আরে ভাই দেখছেন না কিরকম ব্যবহার করতেছে? ওঠ ভাবি আরে মাইরেন না, ছোট ওঠ মানুষ। এক লাথি আমার মোট। ওঠ হারাম দাদা বাইরে আমার বাসাতে। তোমার 14 গোষ্ঠী নিয়ে কথা কস? আমার স্বামীর আমার 14 গোষ্ঠী জন্ম দেবো কি লিগা? হ্যাঁ এই হারাম দাদা আইসোস কে ফকিন্নি ছোট লোকের বাচ্চা আমার বাসা কি করতে আসছোস? টাকা নিতে আসছো না? টাকা না করে জাত গোষ্ঠীর গুতা দিয়ে দেবো, খাওয়াই দেবো টাকা। হ্যাঁ টাকা নিতে আয় পড়ছো নাকি? আর ওই যে ওই হারামজাদা তোকে খবর দিছে না, ও আহুক হারামজাদা, ওই হারামজাদারও তো খবর আছে। কত বড় সাহস আমার কাছে না জিজ্ঞেস ফকিন্নি ছোট লোকের কাছে খবর দেওয়া দিছে ও উপবাস থেকে আসতেছে। কি তোর বাপ মাই হলে নাই? তোর বাপ মানে নিয়ে আলি নাকি লিগা? তোর বই না আছে আরো দুটা, সেই দুটা নিয়ে আলি নাকি লিগা? একলা আইসুস কি লিগা? খয়াত করতে লিগা? আয় বাইরে বাইরে আমার সাথে। আসসালামু আলাইকুম ভাবি, ভালো আছেন? আম্মা আসেন আসেন। কি রে তোরা এই বাসায়? গেটটা কে আটকাইব? লাগাইতেছি ভাবি, আমার শাশুড়ির বসা নেই। ও মারে কে এটা? আমার শাশুড়ি ওই যে বাইয়া বিদেশ লাইতেছে তো, কইছে আমার শাশুড়ি ঘরে কিছু লই আইব, এ লেগে আইছি। কি খুঁজেন ভাবি? আর কেউ নাই? আমার জামাই অফিসে গেছে, কইছে অফিসের থেকে এদিকে আসবো। এই তোকে নাঙ্গ বাসা যাওয়ার কথা ছিল? আরে তুমি বাসায় আগে যামু, এনতে যদি ভাইয়া আইয়া পড়ে এর লেগে আগে হেনে আইছি। ও এটাও কাজটা ঠিক করছ, নাইলে তো ভাবির যে 14 খানদান আয় আঙ্গুটিও লইয়া যাবো গা। কি হইছে? কইছি আপনার যে গোষ্ঠীর স্বভাব, পরে আঙ্গ জিনিসপত্র সব দিয়ে দিবেন আপনার মারবাড়ির হ্যাঁ করে। আমার বাবার গোষ্ঠী ফকিরনি না তোরা ফকিরনি? এটা তো খয়রাত কত কত আইপাস লগে শাশুড়ি নিয়ে আইছস, আন্ডা বাচ্চা দুই একটা ছিল না হেডর নিয়ে আইতি লগ করে। যে আপনার কথা কন মনে হয় আমার বাইরে আপনি জন্ম দিয়ে লেছেন, আমার মা জন্ম দেয় নাই। একের মুখ সামলায় কথা কস কিন্তু না, ঠাস ঠাস করে কিন্তু গাবে দিদি। ভাবি খালি বড় ভাবি দেখে কিছু কইতাছি না। ওরে বাবা রে বাবা, ভাবি বড় ভাবি তোর কিছু কইতাছি না। হন আমার বাসায় আইছস ভালো কথা, আমার স্বামী হারাগি বাসাতে বাইরে। কে বাইরের বাসায় আইছি? আপনার বাসায় নাই, আপনার বাপের বাসায় আইছি। আমার ভাই যতক্ষণ নাইব অতক্ষণ এক পাও লড়বো না এই বাসা থেকে। কি হইছে? চুলকানি আছে? সালাম করমু এক করে ঠ্যাং ধরে না বাইরে হালা দিমু। ভাবি আপনি কিন্তু অতিরিক্ত বাড়াবাড়ি করতেছেন, মনে হয় আপনার বাপের বাড়ি এটা। ভাবি এত 10 কিলো আমার বাপের বাড়ি আমার স্বামীর বাড়ি, কত বড় সাহস! এই তখন এত কথা হইতেছে না, বেরে আমার পাশে বেরে। স্বামীটা মনে হয় মায়ের জন্ম দিয়ে লইছে, আমার স্বামীর বলে আমার স্বামীর। এই সরি না বেশি কথা কয় বেশি। ভাবি আপনার যে গায়ে হাত তুলতেছেন না। এই ভাবি এই তোমার শাশুড়ি আমার এমন করে গুদা মারে কি লিগা? আরে ভাবি আমার শাশুড়ি আপনার গুতা মারে নাই, আমার শাশুড়ির হাত তো একটা অবশ, ওই যে হাত কাঁপে না ওই লাঠি গিয়ে আপনার পায়ে লাগছে। ও প্রতিবন্ধী লুলা এডিরে ধরে লই আইছে আমার বাসায়। হ্যাঁ আজ্ঞা মুই তো জানি আমার সোফা নষ্ট করে না, নিচে বহাও। ভাবি প্যাম্পাস পরে আনছি। বাবা রে বাবা প্যাম্পাস পরাই নিয়ে আইছো? তোমার শাশুড়ির কোমরের যে ডাইস হেয়ার প্যাম্পাস তুমি পাইছো? ভাবি বাংলাদেশে নাও বিদেশ তো আমার ভাই থাকে, এর আগে পাঠাইছিল ওগুলাই পড়াইতেছি, এখন আবার ওই প্যাম্পাসটাই নিতে আইছি, ভাইয়া নিয়ে আইতেছে লাগে। কি? হ্যাঁ ও তলে তলে এত কিছু, শাশুড়ির লিগে প্যাম্পাস যোগ্যতা নাই কিনো না? হে আমার স্বামীর কাছে যাও,
আপনার মার ভিতরের কাপড়টাও যে আমার বাইর টাকা দিয়ে কিনেন, আপনার বাপের যোগ্যতা 100 টাকা কিনা দিব আমার মা পাও না হ্যাঁ মেয়ে বিয়া দিছে অবশ্যই দিব আমার বাইরটা আমার পাও না, আমি তো নেই না, আমার শাশুড়ি লেগে নিয়েছে। কে তোমার শাশুড়ি কি তার মাইয়া বিয়া দিছে তো তোমার শাশুড়ির প্যাম্পাস আমার স্বামী কিনা দিব তাহলে তোমার 14 গোষ্ঠীর আমার বাইরের কাছে মনে হয় হাঙ্গা দিছিলা। বেশি কথা কইতাছস বুঝছস করে দিলাম বাসা থেকে বাইরে হবি এই নাকি তোরা ঘর বল ধরে তো, রাখবো? বল। বাইরে যা। একটা অপবি না ছাড় নিচে বস এই ভাবি, গায়ে হাত দিবে না, সরো, বসিলাম। আনাম কি কস বুড়ির ঘরে বুড়ি এটাই ভালো বুঝি একটা ভাবি। এই তুমি কইলা তোমার শাশুড়ির হাত বলো অপস তো আমার লাঠি দিন করে গুতা দিতেছে কেমনে এক ওই যে একটা অবশ্য ভাবি, আরেকটা তো অবশ্য না, ওইটা দিয়ে দিছে। ওইটা দিয়ে দিতেছ না দেখতেছ না এই যে কি বুবা নাকি কথা কইতে পারেন না ও ভাবি স্টক করছিল না, তখন থেকে আমার তা সব গেছে স্টক করছে বলে সব গেছে তাই বুড়ি বাইসা আছে মরতে পারো নাই মনে না কেন ভাবি আমার গায়ে হাত দেন না, আমার শাশুড়িকে হাত দিবেন না বলে দিতেছি। আইছে শাশুড়ির গায়ে হাত দেবেন না হাতে আমার বাসা আনছো কে আমার বাসাটা কেনা করতে লিগা ভাবি আপনি কিন্তু অতিরিক্ত বাড়াবাড়ি করতেছেন, এটা কিন্তু আমার বোনের শাশুড়ি, সম্মান দিয়ে কথা বলুন। কথা না তুই বেশি কস ভাবি আমার ছোট ভাইয়ের গায়ে হাত দিবেন না, কথা কথা গায়ে হাত দেন কেন? কিসে কিসে চুলকানি ব্যারাম আছে ভাবি। ব্যারাম আছে হ্যাঁ এমন করে গুতা গুতা দান কে লিগা কি সমস্যা আর বলে অপস অপস বলে হে আগে আবার কেমন মানুষ এই বুড়ির ঘরে বুড়ি হ্যাঁ নিছিলাম বন্ধু বের না। তোর গায়ে তো নিছিলাম আগে দিছে মনে হয় খাচ্চর বুড়ি নিছিলাম ভাবি তাহলে একটা কাজ করেন, সকালে না পরিষ্কার করে নিন, আপনি একটু পরিষ্কার করে নিন। কয় কি এই নিচে নামাও তোমার শাশুড়ি রে সকালবেলা পরিষ্কার করে নেই হেই বেডে সুপার উপরে বসে সি 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 গিন্না এই বাইরে আমার বাসা থেকে ভাবি সেনজি দিয়েছি না, সেনজি তো না কয়েক ফেরা চুপা চুপা পড়ছে, তখন না ড্রাইভার গন্ধ পেয়েছে, তখন জিজ্ঞেসে গন্ধ হয় কই থেকে, আমরা গেছি ডাস্টবিনের গন্ধ। সি 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 কয় কি এই নামেন ভাবি আপনি হাতে রাখবো, নামেন। হাতে রাখবো, আপনি হাতে রাখবেন। নামেন পা দিয়ে বায়া পড়তেছে কিন্তু। এই তোমার শাশুড়ি নামাও বসছে না? তুমি তোমার শাশুড়ি না বাসা ধরো তোমার শাশুড়ি লেগা যদি আমার স্বামী প্যাম পাশানে আমি পাড়াই দিব তাও তুমি এই প্রতিবন্ধী ঠন্ডপতি নিয়ে আমার বাসাতে বেরো কি করবো ভাবি কইতাছে বাথরুমে না। হ্যাঁ বুঝছি হুঁসাই দেন, বুঝছি হুঁসাই দেন। কল লাগবো না হুসাই দিতে কইতেছে কেন সুস্থ পারেন না হাত নয় একটাকে সারতেছে না ওটা দিয়ে হুসবেন একা দিয়ে পারেন তো ভাবি, আরেকজন লাগে। হোগা তো ঢিলা কি লিগা হ্যাঁ জেনে তেনে আগেন হ্যাঁ শোনেন একটা কথা কই এই যে স্টিলের একটা গামলা আবার মানে হোগার লগে বুঝছেন তাহলে হেলে আগলে ওটার ভিতরে জমা হইব তো যাহেনে মনে হেনে বইলে আর লাগবো না ভাবি বুড়ি কয় কি বুঝি না আমার বুড়ির শাশুড়ি কথা। কইতাছে হয়তো আটতে পারে না, দৌড়ে দৌড়ে আড়ে তো, তাহলে ওটা বাইন্দা লাভ হইব কি? কইছে আপনার একটা বানতে, আপনি তো আবার ঝগড়া করতে করতে বাথরুমে যাওয়ার টাইম পান না অনেক সময় আমরা আইলে। কে তোমার শাশুড়ির মুখে আগে না তোমার মুখে আগে যাই বাথরুমে যাওয়ার টাইম পাই না এটাও ভাবি যোগ্যতা লাগে, আপনার মতো মানুষের যোগ্যতা সাঙ্গ মুখে আগার। এসে তুই না বেশি কথা করে দিলাম তোর কিন্তু থুতপা ভাই গেল মহান দেশনে বুবি চুপ থাক ভাবি এই এত কথা শুনতে আমি রাজি নেই কা আমার বাসা থেকে বাইর এই বুড়ি তুই আগে বাইরা বাইরা ভাবি আয় বাইরা বাইরে আসলে দেখলাবি দাঁড়াই রয়েছে বাইরে ওইদিকে দেখেন ভাবি, ওইদিকে দেখেন। আফা তুই কেন বাই করবি না ভাবি সরল ভাবি এবার তো তোরা হ্যাঁ বাই করে দে ঘাট ধাক্কা দিয়ে বাইর করে দে না অগর একটু একটা কথা জিজ্ঞেস করবো তোর সাথে তো আমার অনেক কথা আছে। হ্যাঁ ঠিক আছে দুই বোনে একসাথে গল্প পরে করবো না আগে অগর লোক একটু কথা কই আগে আমার লাগে কথা কম, ওদের সাথে তো সারা জীবনই কথা কবি। আফা তুমি অনেক জানি করে আসছো ভিতরে চলো অনেক জানি করে আসছি, আবার অনেক ঠোনাও খাইছি। আমি তো মনে করছি ওই যে আমার ননদের শাশুড়ি ননদের শাশুড়ি মনে করছস? আবার মারতেছো কে ননদের শাশুড়ি মনে করছস? হ্যাঁ, ননদের শাশুড়ির গায়ে কেউ এইভাবে হাত তুলে? ননদের শাশুড়ি তোর কি লাগে? তোর কি লাগে? মাথা লাগে কি লাগে? লাগে হ্যাঁ লাগে? ননদের শাশুড়ি যদি তোর, তাহলে আমার মা তোর কি লাগে? আমার মা তো আমার মায় আমার মার সাথে কারো তুলনা দিবা না ও, আমি তো ভুলেই গেছিলাম তোর মায় তোরে 10 মাস 10 দিন পেটে রাখছে, আর এদেরকে কলা গাছ ফাইরা হয়েছে, তাই না? হ্যাঁ, এদের সাথে তুই এমন খারাপ ব্যবহার করতেছিস কেন? শোনো আপু তুমি আমার পারিবারিক বিষয়ের কথা না বললে আমি অনেক খুশি হবো কি বিষয়? আমার পারিবারিক বিষয় তোর পারিবারিক বিষয় আমি কথা বলবো না? হ্যাঁ তোর বিয়াটা কে দিছে? দিছো তাতে কি হয়েছে তোরে বিয়া দিছি আমি, তোর ভালো মন্দ দেখার দায়িত্ব কার তাহলে? হ্যাঁ, আরেকজন আর কি ভালো দেখতেছো
কি খারাপ দেখতেছি? ওনারা কারা? ওনারা কারা? এই যে তিনটে ব্যক্তি, এই তিনটে ব্যক্তি কে? ফকিনি ননদ, ফকিনি দেওর। ফকিনি ননদ, ফকিনি দেবর। সাপ সাপ কথা একটা বইলা দিবি। তুই কি ওর সংসার করতে চাস কি না? বিয়াই, আপনার বোন তো অনেক বড় লোক ঘরে বড় হয়েছে, কথায় কথায় আমাদের ফকিন্নি বলে, ছোট লোক বলে। যেটা ছোট লোকের ঘরে থাকে লাভ আছে, একটা কাজ করেন, আপনার বোনকে আপনি নিয়ে যান আমার বাইরে। গরিব ছোট লোক ফকিন্নি দেখে একটা মেয়ে বিয়ে করে দিবেন। হ্যাঁ, তোমার কেউ করতে নাই, আমি করতেছে মাঝখানে মুখে মুখে তর্ক করবি না, মুখে মুখে তর্ক করবি না। এইগুলো শিক্ষা দিছে আব্বা আম্মা তোরে? হ্যাঁ শোনো আপু, তুমি কথা কথা গায়ে দেবে না, আমি বলে দিলাম। তারপর তুমি আমার বলবো না, আমি কিন্তু ভুলা যাবো। কি আর করবে? তুমি আমার বাসায় কেন আসছো? আমার ফ্যামিলির বিষয় তুমি কেন তো নাক গলাইতেছো? আমি কি তোমার বাসায় যাই? হ্যাঁ, তুমি আমার বাসায় কেন আসছো? আমার বাসা থেকে বেরো। আমি তো তোর বাসায় আসতে চাই নাই। তোর জামাই আমাকে এইখানে অনুরোধ করে পাঠাইছে, পারে না যে সামনাসামনি পাটা ধরতে, বুঝছ না? তোর বাসায় আসার জন্য কি আমি কান্দি? হ্যাঁ, জীবনও না। তা আসছো কেন? আসছি তোর জামাইয়ের কথায়। আর এই যে এত কিছু এতক্ষণ যা ঘটলো দেখলি না, সবটাই ছিল আমাদের নাটক। তোর জামাই বাংলাদেশে আসতেছে না। তোমাকে দুইটা অপশন দিছে। এক নাম্বার অপশন হলো এই যে এনারা আছে না, তোমার শাশুড়ি, ননদ, দেওর, এদেরকে নিয়ে যদি তুমি থাকতে পারো, মিলেমিশে খাইতে পারো, সংসার যদি করতে পারো, তাহলে এখানে থাকবা। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে তুমি যদি তা না পারো, তাহলে তোমার কাবিনে টাকা পাঠাই দেবে, তুমি জাহান্নামে চলে আসতে যাও, সেটাও তার দেখার বিষয় না। এখন তুমি কোনটা নেবা? এখন আর কি করব? কি করবো মানে? সমস্যা নাই, থাকবো, তাদেরকে নিয়েই থাকবো। ও বাবা রে বাবা, নাকছি হে রে কবা সমস্যা নাই, হেগুলাই থাকবো, এভাবে তো চলবে না। হ্যাঁ, যাও দাঁড়ে যাইয়া সুন্দর করে মাপ চাও। আমি বড় ভাবি, এই ছোট দেওয়াদের কাছে মাপ চাবো আমি? অন্যায় যদি করে ছোট আর বড় নাই, মাপ সবের দ্বারই চাওয়া যায়। যাও। এই যে শুনেন, আপনাদের কাছে মাপ চাইতেছি, মাপ করে দিয়েন। ও বাবা রে বাবা, আইছে তোমাদের ভাষণ দিতে, তোমরা ভাষণ শুনো, এইভাবে তো মাপ চায়? হ্যাঁ, তো কি পায়ে ধরে মাপ চাবো? পায়ে ধরে লাগলে মাপ চাবি, সমস্যা নাই তো। তোমার এই কি এক আক্কেল কাজ জ্ঞান করো। কিছু আছে আপা? এক কাজ করো বেআইন, তোমার ভাইরে ফোন দিয়ে বইলে দিও যে ভাবি সংসার করবে না, তার কাবিনের টাকাটা পাঠাই দিতে, ঠিক আছে? ঠিক আছে। না, বলার কোনো দরকার নাই। তোমার এই চ্যারাং চ্যারাং কথা তো চলবে না। হ্যাঁ, আচ্ছা, তুমি তো আমার ছোট বোনের মতো। হ্যাঁ, আমার ভুল হয়ে গেছে। তোমার বড় বোন যদি থাকতো, তোমার সাথে যদি অপরাধ করতো, তুমি কি মাফ করতে না? আমাকে তুমি মাফ করে দিও। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, আর কখনো এরকম করবো না। তুমি এদিকে আসো, এদিকে আসো। তুমি তো আমার, এদিকে ঘুরে দাঁড়াও। তুমি তো আমার ছোট ভাইয়ের মতো। হ্যাঁ, আমি তো তোমার বড় ভাবি। হয়তো নয় তোমার দুই একটা থাপ্পড় মারছে, তার জন্য তোমার কাছে মাপ চাইতেছি, তুমি আমার মাফ করে দিও। হ্যাঁ, ঠিক আছে ভাবি। হ্যাঁ, মাফ করছে। এদিকে আসো, এদিকে আসো। হ্যাঁ, আমি কি আপনার সাথে কোনো খারাপ ব্যবহার করছি বলেন? কখনো করছি খারাপ ব্যবহার? ও যে ও ছোট দেখে ওরা দুই একটা থাপ্পড় মারছে। আর আপনার সাথে যদি কখনো খারাপ ব্যবহার করে থাকি, যদি মনে করেন অপরাধ করছি, তাহলে আমাকে মাফ করে দিন। তোমরা যদি মাপ করো তাহলে ওই বাসায় থাকতে পারবে, আর না হলে ও তোর ওই মুখ বেঞ্চি না, রাস্তায় যায় দিবি আর হাতটা পাতবি, অনেক টাকা পাবি। কি করবা? না বিয়ান, কি বলতেছেন? ভাবি না এটা ভুল করছে, আমরাও কি ভাবির মতো একই কাজ করতে পারি? এবারের মতো ভাবি আপনারা মাফ করে দিলাম। আমি তো আর আপনার বাসায় থাকতে আসি না, কিন্তু আমার ভাইরা আসলে কখনো তাদের অযত্ন করেন না, কারণ জানেন ঠিক আমার আছে। আব্বা আম্মা নেই, আপনি ছাড়া আর আছে কি? ঠিক আছে, হ্যাঁ, কখনো অযত্ন হবে না। তা আপনারা ভিতরে যান। না ভাবি, আমার বাসায় কাজ আছে, আমি আজকে আসি। ভাইয়া তোমরা বাসায় চলে যাও। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আর এক কাজ করো, তোমাদের ভাই মনে হয় ব্যাংকে টাকা পাঠাইছে, ওটা তুলে নিয়ে এসো, আমি গেলাম। ঠিক আছে। ঠিক আছে, যদি আমি নেক্সট টাইম আর একবার শুনছি না, তখন ঠিক আছে না বে ঠিক, তখন বুঝামো। আসেন বেন। গেছে আমার বড় বোন না, আস্তে একটা শয়তান। কথায় আছে না, হাতি গর্তে পড়লে চামচিকাও লাথি মারে, এমন হয়েছে না আমার দোষ। আমি গর্তে পড়ছি, লাথি খেয়েছি, কি করবো আর? আইস আমি না যত্ন কারক হয়, কত দিনে কত জন আমি বুঝাই দিব না।